আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আগামী বিএনপির রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে মামলাগুলো এখনো অসমাপ্ত আছে, যে মামলাগুলোর কারণে তিনি এখনো বাংলাদেশে ফিরতে পারছেন না, সে মামলাগুলোর বিষয়ে একটু ব্যাখ্যা দেবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেগুলো মামলা আছে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক মামলা। আমাদের প্রিয় নেতা আল্লাহ চাইলে আগামী দিনে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, আল্লাহ চাইলে এবং আল্লাহর রহমত ইতিপূর্বেই বর্ষিত হয়েছে। আমি জানি বাংলাদেশের জনগণ ইতিপূর্বেই তাকে কিন্তু বলতে আছে 2024 সালের রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধা বলছেন যে 2024 সালের 5ই আগস্টের মুক্তিযোদ্ধাদের প্রধান। সাধারণ জনগণ আমাকে জিজ্ঞেস করে যে 5ই আগস্টের মুক্তিযোদ্ধাদের প্রধানকে, তারা বলেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি বললাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? তারা বলল হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর খুনি হাসিনা বিরোধী আন্দোলন যেমনি করেছে, বিশ্বের ইতিহাসের একটি নজির। সে যে শত শত মাইল দূরে থেকেও এই কুখ্যাত খুনি শেখ হাসিনা বিরোধী, সর্বোপরি সেই জুলাইতে সিদ্ধান্ত নিলেন খুনি হাসিনার মতন অবৈধ সরকার যদি বাংলার মাটিতে থাকে দেশ শেষ হয়ে যাবে। সে রিস্ক নিয়ে বাংলাদেশে বৈষম্য ছাত্রদের উৎসাহিত করে খুনি শেখ হাসিনা উচ্ছেদে আন্দোলনে সরাসরি সে অংশগ্রহণ করেছিল। বিদায় সেই 5ই আগস্ট খুনি শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে। তো খুনি শেখ হাসিনা শুধু ক্ষমতাচ্যুত হয়নি, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই খুনি শেখ হাসিনার কিছু দোসর আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আশেপাশে অবশ্যই লুকিয়ে আছে, আমি বিশ্বাস করি। নাইলে এই যে বানাটো মামলা, প্রত্যেকটা মামলা বানাটো। আমি নিজে সাক্ষী হলে সাক্ষী দিতে পারবো, কারণ আমরা জানি তারেক রহমান কোনখান থেকে বেড়ে হচ্ছে। আমি 2003 সালে আমাদের একটি জনসভায় তার বক্তব্য শুনে দেখেছি, তার বক্তব্যের ভিতরে বুঝতে পেরেছি এই জনপ্রিয় নেতা তারেক রহমান একদিন দেশের রাষ্ট্রনায়ক হবেন। তাই বোধহয় খুনি শেখ হাসিনা বুঝতে পেরে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা। তারেক রহমানের ঠেকা পড়া নাই খুনি শেখ হাসিনার মতন মানুষের ওখানে গ্যানেট হামলা করবে, যে গ্যানেট হামলা মামলা দিয়েছিল। তারেক রহমানের যদি খুনি হাসিনাকে হত্যা করার ইচ্ছেই থাকতো, সেদিনকে তারেক রহমান নিজে ইচ্ছা করলে পারতো, কিন্তু তারেক রহমান এবং তার দল জাতীয়তাবাদী দল এবং তিনি নিজেও প্রতিহিংসার রাজনীতি করে না। তার প্রমাণ 5ই আগস্টে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে বলেছেন কোন আওয়ামী লীগের কর্মীর গায়ে কেউ হাত দিবে না, তাদের প্রয়োজনে পারলে তোমরা নিরাপত্তা দাও, এবং বারবার বলছেন কেউ যদি কোনো চাঁদাবাজিতে কোনো তার প্রমাণ পাওয়া যায় সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে। কিন্তু তার প্রমাণ হয়তো তার স্থায়ী কমিটি, সর্বোপরি নীতি নির্ধারক কমিটি, কারো যদি কোনো জায়গায় কোনো ভুল হয়েছে সেটি পর্যন্ত তা ছাড় দেয় না। তার মধ্যে দিয়ে বোঝা গেল তারেক রহমানের যে রাজনীতিক এবং বাংলাদেশের সাধারণ জনগণ নয়, যারা আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার এবং মসজিদে খুতবা দেয়, সেই আলেমরা বন্ধ বলতে আছেন যে তারেক রহমান যেভাবে কথা বলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতনই দেখি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মতন একজন নেতা যদি বাংলাদেশে নেতৃত্ব দিতে দেয়, তাহলে অবশ্যই দেশ আবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে যেভাবে বাংলাদেশ চলছে ঠিক সেইভাবে চলবে। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমি অনুরোধ করব, কারণ ইউনূস স্যারকে খুনি শেখ হাসিনা যেভাবে অপমান অপদস্থ করেছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালের অক্টোবরের 1ম তারিখে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন তিনি নোবেল বিজয়ী হয়েছিলেন, শেখ হাসিনা তাকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনকে সেটি কর্ণপাত নাও করতে পারতেন, যে সে পাইছেন নোবেল তার ব্যক্তিগত বিষয়, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রধান হয়েও এই মনোভাব দেখান নাই। তিনি গর্বের সহিত বলেছেন আমাদের বাংলাদেশের সন্তান, বাংলাদেশের ছেলে, সে নোবেল বিজয় পাইছে, এটা আমাদের বাংলাদেশের গর্ব, বিশ্বের দরবারে পরিচিত। তো সেই মন মানসিকতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিতরে, তারই সন্তান তারেক রহমান, তার ভিতরে একই জিনিস পাই। হয়তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখিনি, তার কিছু বক্তব্য শুনি, সেই বক্তব্য এবং তারেক রহমানের বক্তব্যের সাথে মিল পাই। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্য আমি শুনেছি এবং টিভিতে দেখেছি যে গ্রামে গ্রামে যাও, মানুষের কাছে যাও, খোঁজ খবর নাও। তোমরা যদি নেতা হতে চাও, কর্মী হতে চাও, মানুষের খোঁজ খবর নাও সুখ দুঃখের। একই কথা কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান
বলছেন এবং সেই 31 দফা কর্মসূচি ইতিপূর্বেই দেশের সাধারণ জনগণও সেই কথাটি আলোচনা করছে যে এরকমের একজন জনপ্রিয় নেতা আমাদের বাংলাদেশে দরকার। আর এবং বাংলাদেশে গাপটি মেরে থাকা দালাল তো বিভিন্ন রকম কথাবার্তা মন্তব্য করবে। আর আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে যে সকল মামলাটি আছে এটি আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব এবং আইন মন্ত্রণালয়ের সেই আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি সুনামধন্য স্থানের সম্মানিত শিক্ষক, আমাদের এই প্রিয় নেতার এটি তাড়াতাড়ি সমাধান দিবেন, যেন এই প্রিয় নেতা বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণকে নিয়ে আপনাদের সকলকে নিয়ে সে জানি কাজ করতে পারে। সে কিন্তু তার দল বিএনপির কথাই শুধু বলে নাই যে দেশের আপাময় জনসাধারণ নিয়ে আমি কাজ করব। তাই দেশের আপাময় জনসাধারণকে নিয়ে মানে কাজ করতে পারে এবং বাংলাদেশে এরকম একটা গ্রহণযোগ্য নেতা আমাদের শূন্যতায় ভুগতে আছে দেশ, যে আমাদের এই প্রিয় নেতার মতন একজন মানুষ বাংলাদেশকে বহির্বিশ্বে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিচিতি লাভ করেছিলেন, তাই আমি দেখতেছি আমাদের এই প্রিয় নেতা তারেক রহমানের দ্বারাই সম্ভব। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করবে এই সকল মামলাটি জানি তুলে নেওয়া হয় অতি দ্রুত এবং প্রিয় নেতা যে আমরা জানি অতি দ্রুত আমাদের মাঝে দেখতে পারি। এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত শিক্ষক আসিফ নজরুল স্যারকে আমি বিনয়ের সহিত অনুরোধ করব যে সে একটা আসলেই ভালো মানুষ। তার নামে যে সমস্ত ছড়ানো হয়েছিল এটি ছবি, নাটক এবং বানট, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উপলব্ধি করতে পারছেন আমি বিশ্বাস করি। তো অতি দ্রুত তাকে জানি সকল মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং যে সমস্ত মামলাটি দেওয়া হয়েছে, যে সমস্ত নাটক করা হয়েছে সেই নাটকের অবসান চাই এবং ন্যায়ের পথে এই যে বৈষম্যর মধ্য দিয়ে যে একটি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন সকলেরকে অনুরোধ করব সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী প্রজন্মের যিনি আল্লাহ চাইলে রাষ্ট্রপ্রধান হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থ রাখুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছে, তাকেও আল্লাহ সুস্থ করুক এবং আপনারা সবাই দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা এবং আপনারা যারা শুনেছেন সবাই দোয়া করবেন আমাদের প্রিয় নেতার জন্য। ধন্যবাদ আপনাদের।